হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে খুব সাধারণভাবে আলু বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমেই আমি মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। এবার একে একে মাছগুলো আমি ভেজে নিব। তো একে একে আমি তেলের উপরে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছ যেহেতু খুব বেশি নয়, সেহেতু আমি একবারেই সব মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো উল্টে দিচ্ছি। এই তো মাছগুলো আমার ভাজা কমপ্লিট। এবার আমি মাছগুলোকে তুলে নিব। মাছগুলোকে আমি একটু লাল করে ভেজে নিয়েছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দিব একটু জিরে আর কিছু পরিমাণে কাঁচা ঝাল। মাছটা মূলত আমি কাঁচা ঝাল দিয়ে রান্না করব। তোমরা চাইলে মরিচের গুঁড়া দিয়েও করতে পারো। মরিচটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে একটু ভেজে নিব। মরিচটা ভাজা হয়ে গেলে আমি এবার দিয়ে দিচ্ছি আলু আর বেগুনগুলো। আলু বেগুনটাকে আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিব। এই যে আমার আলু বেগুন ভাজা কমপ্লিট। এবার আমি এতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। তারপর আমি এতে অ্যাড করে দিচ্ছি কিছু মশলা, যেমন লবণ দিলাম। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো। আমি যেহেতু কাঁচা মরিচ দিয়ে রান্না করছি তরকারিটা, একটু রঙের জন্য অল্প করে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম, খুব অল্প পরিমাণে। এবার এই মশলাটা দিয়ে আলু বেগুনটাকে কিছুক্ষণ আমি কষিয়ে নিব। এই মশলাটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া কমপ্লিট। এবার আমি এর ভিতরে জল অ্যাড করে দিব। আপনারা যে পরিমাণে ঝোল রাখতে চান সেই পরিমাণে জল দিবেন। এবার এই যে ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দেখছি যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই যে ভাজা জিরে গুঁড়া, এবার আমি এটা দিয়ে দিব। ভাজা জিরে গুঁড়া জল দিয়ে একটু পেস্ট বানিয়ে নিয়ে যখন আমি দিয়ে দিলাম মাছের। আর আমি এখানে কিছু আলু ভেঙে দিচ্ছিলাম যাতে ঝোলটা একটু গাঢ় হয়। এটা খুবই সাধারণভাবে রান্না করা একটা রেসিপি। শুধুমাত্র জিরে গুঁড়ো দিলেই রান্নাটা রেডি হয়ে যায়। এই যে আমার রান্নাটা রেডি হয়ে গেছে। এতক্ষণ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক দিয়ে ফলো বাটনটা প্রেস করে দিও, যাতে করে আমি তোমাদের আরও নতুন নতুন ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।